আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টপিক শেয়ার বিজনেস উইথ মি। সো অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন কীভাবে আমার সাথে ব্যবসা করবেন বা আমার সাথে কীভাবে থাকতে চান। তো তাদের জন্য আজকের এই ভিডিও। আসলে অনেক স্টক নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। অনেকে কিনে উপকৃত হচ্ছেন, অনেকে হয়তো বা কিনে ব্যবসা পাচ্ছেন না। কারণ আমি যেগুলো নিয়ে আলোচনা করব সেগুলোই যে ভালো হবে এটা কখনোই আমি বলবো না। আলোচনা করার মানে এই না যে আপনারা এই স্টকগুলো বাই করেন। তবে মূলত যেহেতু আমরা টপ 10 বা টপ 20 নিয়ে আলোচনা করি, সো এই স্টকগুলোই যখন একটু স্লো হয়, এগুলো যদি আপনারা কিনেন, এগুলো থেকেই খুব সহজে ব্যবসা পাবেন। এটা হচ্ছে একদম সিম্পল একটা লজিক। আপনারা জানেন যে টপ 20 বা টপ 10 যারা যে স্টকগুলো থাকে, এগুলো কিন্তু একদিন দুদিন বাড়ে, তারপর আবার দু একদিন স্লো হয়, তারপর আবার বাড়ে। তো ওই স্লো হওয়াতে আপনাদেরকে কিনতে হবে, তাহলে ইনশাল্লাহ খুব সহজে অল্প সময় ব্যবসা পাবেন। তো যারা আমার সাথে বিজনেস করতে চান তাদের জন্য একটা সিম্পল থিওরি হচ্ছে, মূলত আমরা ট্রেডিং আওয়ারে যদি আপডেটেড না থাকতে পারি, রাতেরবেলা আপডেট পেয়ে লাভ কী? ধরেন আজকে আমার কাছে ফুয়াং ফুড ভালো লেগেছে, ঠিক আছে, আমি এখানে একটু উদাহরণে যাই। ফুয়াং ফুডের আজকের যে অবস্থা, ক্যান্ডেলটা খুবই সুন্দর, ভলিউম মেনটেন করেছে। ধরেন কালকে সে হল্ট, মানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, ধরেন কালকে ফুয়াং ফুড হল্ট। তো তাকে এজন্য কী করতে হবে? আমাকে আজকে কিনতে হবে। আগামীকাল যদি হল্ট হয় বা টানের মধ্যে এই শেয়ারটা কিনে লাভ পাওয়া একটু কঠিন হয়ে যাবে। যে কোনো শেয়ার যেদিন টানবে তার আগের দিন যদি কিনতে পারেন, তাহলে আপনি খুব সহজে ব্যবসা পাবেন। যেদিন টানবে সেদিনে যদি আমরা কিনি, তাহলে ম্যাচিওর হতে হতে হয়তো আমাদের লাভ নাও থাকতে পারে। সো নিয়ম হচ্ছে, যেদিন পজিশন নেবে সেদিন আপনি কিনবেন, পরের দিন টানবে এবং তার পরের দিন আপনি প্রথম টানে যা পান বের হয়ে যাবেন। এটাই হচ্ছে T+2 তে ব্যবসা করার সিম্পল থিওরি। তো যারা আমার সাথে থাকবেন তাদের জন্য একটা মেসেজ হচ্ছে, আমরা ট্রেড আওয়ারে তো কিছু না কিছু বাই সেল করি, কিছু না কিছু বাই করি। তো এখন যদি আমার সাথে থাকেন তাহলে যেটা হবে, ট্রেড আওয়ারে আপনি আপডেট পাবেন। আমার কাছে যদি কোনো স্টক ভালো লাগে, তখন আমি ট্রেড আওয়ার আপনাকে জানিয়ে দিব। এতে সুবিধাটা হচ্ছে, পরের দিন আপনাকে ভিডিও দেখার কিনতে হবে না। যেদিন সিগন্যাল দিবে সেদিন যদি আপনি কিনতে পারেন, তাহলে পরের দিন যদি টান পান, তার পরের দিন বের হয়ে গেলেন। তো আরেকটা কথা, অনেকেই অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলে ব্যবসা করতেছেন, বিভিন্ন হাউসে কারো একটা, দুইটা, চারটা, পাঁচটা অ্যাকাউন্ট আছে। সো আমি যেটা বলবো, শেষবারের মতো একটা ট্রাই করতে পারেন। জাস্ট 2 লাখ টাকা জমা দিতে পারবেন, এরকম 50 জন লোককে আমি নিতে চাচ্ছি। এই 50 জন লোক যদি 2 লক্ষ টাকা করে দেয়, তাহলে কত হয়? 1 কোটি টাকা। এই 1 কোটি টাকা দিয়ে আমরা টুকটাক কিছু লাভ করার চেষ্টা করব। সেটা কীভাবে? ধরেন আপনি আমাকে 2 লাখ টাকা দিয়েছেন। এই 2 লাখ টাকা দিয়ে আমি একটা স্টক কিনবো না। আমি যেটা করব, 1 লাখ টাকা দিয়ে একটা কিনবো, আর 1 লাখ টাকা দিয়ে আরেকটা কিনবো। তাহলে 2টা স্টক থাকবে 2 লাখ টাকার দিয়ে। আর একই দিনে 2টা স্টক কিনবো না। আজকে রবিবারে একটা যদি কিনি, আরেকটা কিনবো সোমবারে। এতে করে কি হবে? আমরা রেগুলার ট্রেডিংয়ে থাকতে পারবো, রেগুলার ভালো ভালো আইটেম ধরতে পারবো। সো আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে ট্রেডিং আওয়ারে যদি আপনাদেরকে আপডেট না দিতে পারি, রাতে আপডেট দিয়ে লাভ নেই। কারণ পরের দিন ওই শেয়ারটা যদি বেড়ে যায় কোনোভাবে, ওই বাড়তি অবস্থায় আপনারা কিনবেন, পরবর্তী স্লো হয়ে গেলে বলবেন যে আপনারা লসে আছেন, শেয়ার বাড়তেছে না কেন। সো যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করবেন এবং আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমি সবাইকে যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। তারপর আমরা প্রতি মাসে একবার বসবো, একটা রেস্টুরেন্টে বসবো, বিজনেস নিয়ে গল্প করব, কার কী অবস্থা সেগুলো আমরা আলোচনা করব। সো এভাবে কি হয়, আসলে
টাচে থাকলে তখন আসলে ভালো হয়। হ্যাঁ, অনেকেই আছেন মানে বিভিন্ন হাউসে টাকা দিয়ে রাখছেন, কখনো খোঁজখবর নেন না। আপনি হয়তো জবে নিয়ে ব্যস্ত বা আপনি অন্য ব্যবসা নিয়ে ব্যস্ত, আপনি আপনার পোর্টফোলিওভাবে দেখেনও না। তারপর টাকা আরেকজনের মানে ট্রেডার তার মতো সে ইউজ করতেছে। তো এখনই আমি যেটা বলবো, ট্রেডাররা ইউজ করুক তাদের মতো করে। তারা যদি ব্যবসা আপনাকে করাই দিতে পারে আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনাকে খোঁজখবর রাখতে হবে, বাজার সম্পর্কে আপনাকে একটু জানতে হবে। প্রতিদিন আপনি একটু বাজার দেখবেন, বাজার ঘাঁটবেন। হ্যাঁ, আপনি যতই ব্যস্ত থাকেন, রাতে যখন বাসায় আসবেন আপনি বাজারটা একটু দেখবেন। বা কারো ভিডিও দেখলেও কিন্তু একটা ভিডিও দেখলে সব বাজারের সমস্ত কিছু বোঝা যায়। আমি যেরকম করে ভিডিওতে কিন্তু টোটাল বাজারটাকে তুলে ধরার চেষ্টা করি। সো আমার সাজেশন থাকবে, আপনারা যাকেই টাকা দিয়ে রাখেন না কেন, আপনারা খোঁজখবর নেবেন। আপনার কাছে যদি কোনো স্টক ভালো লাগে সেটা আপনিও ওনাকে কিনতে বলবেন। হ্যাঁ, আপনার ট্রেডারকে আপনি ফোন দিয়ে বলে দেবেন। সো আমিও একটা হাউজে আছি। আমি যদি একটা হাউজে আছি, আমি যারা আমার সাথে বিজনেস করবেন, আমি সবাইকে বলবো যে আমার এখানে আসার পরে সবাই 2 লক্ষ টাকা করে দিবেন। এবং 50 জন যখন 1 কোটি টাকা হবে, আমরা 1 কোটি টাকা দিয়ে আমরা ইনশাল্লাহ নিয়মিত ভালো ভালো আইটেম ধরার চেষ্টা করব। সো অনেকের অনেক টাকা, কারো 20-30 লাখ, 50 লাখ, কোটি, 1.5 কোটি টাকা বিভিন্ন হাউসে পড়ে আছে। সেখান থেকে মাত্র 2 লক্ষ টাকা আপনারা উইথড্র দিয়ে নতুন করে আমার সাথে চাইলে শুরু করতে পারেন। সো এখানে আসলে জাস্ট একটা অফার দিয়ে রাখলাম আপনাদেরকে। এটা টোটালি আপনাদের ইচ্ছা, আপনারা বিজনেস আমার সাথে করবেন কি করবেন না। তবে সামনে বাজার ভালো হবে, কারণ বাজার এত তলানিতে আছে, এখান থেকে আসলে নামার সুযোগ নেই। এখান থেকে বাজার ঘুরবে ইনশাল্লাহ, এবং সামনে ভালো বিজনেস হবে। জাস্ট একটু ভালো গাইডলাইন যদি পান, বাজারে ইনশাল্লাহ খুব ভালো ব্যবসা করতে পারবেন। ওকে, ভিডিও শেষ করার আগে একটু আপনাদের কমেন্টগুলো দেখে নিই। আজকে দুপুরে যে ভিডিওটি দিয়েছি, সেই ভিডিওতে অনেকগুলোই কমেন্ট ছিল, বাট এর মধ্যে আমরা 2-3টা কমেন্ট নিয়ে একটু আলোচনা করি। একজন ধন্যবাদ জানিয়েছে যে থ্যাঙ্কস ফর ওরিয়ন ইনফিউশন যদি আগামীকাল বড় ভলিউম নিয়ে যদি বড় টান দেয়, তাহলে ইনশাল্লাহ এই টানে 380 থেকে 420 আশা করছি। সো আগামীকাল ইনফোর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ডে। তারপর আরেকজন বলেছেন, আসমা আপু বলেছেন যে বিবিএস নিয়ে একটু আলোচনা করবেন ভাইয়া। বিবিএস নিয়ে, আচ্ছা চলেন আমরা একটু সরাসরি বিবিএসে চলে যাই। বিবিএস স্টেবল পর্যায়ে আছে। এটা হচ্ছে তার একটি স্টেবল একটা প্রাইস, মানে 9.5 থেকে 10-এর মধ্যে সে স্টেবল। তো অবশ্যই যেহেতু এখান থেকে ভালো করতে হবে, যেহেতু একটা বড় ভলিউম হয়ে গেছে, 26শে মে একটা বড় ভলিউম হয়ে গেছে। সো এখান থেকেই তাকে বাড়তে হবে। আপাতত তার সাপোর্ট হচ্ছে 9.90 টাকা, আর তারপরে সাপোর্ট হচ্ছে 9.70 টাকা। সো এখন পর্যন্ত খুব ভালো অবস্থা আছে, স্টেবল। এখান থেকে তাকে বাড়তেই হবে, ভলিউম যেহেতু ড্রাই। ইনশাল্লাহ ইঞ্জিনিয়ারিং সেক্টর যেদিন ভালো করবে সেদিন হয়তো হল্ট হয়ে যেতে পারে। আপাতত টার্গেট 12.80 থেকে 13 টাকা। এরপরের হচ্ছে আবু সুফিয়ান ভাই বলেছেন, অনেক ধন্যবাদ। গোল্ডেন সন কেমন একটু জানাবেন। ওকে, এটাও একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের আইটেম। গোল্ডেন সন নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, গোল্ডেন সনও খুব সুন্দর অবস্থায় আছে, স্পেশালি আজকের ক্যান্ডেলটা খুবই সুন্দর। গোল্ডেন সন যেটা করতে হবে, তার জন্য ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে 11.20 টাকা ব্রেকআউট করতে হবে। 11-20 যদি ভলিউম নিয়ে ব্রেকআউট করে ফেলে, তাহলে কিন্তু গোল্ডেন সন আবারও আমরা 15 টাকা দেখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ফাইন ফুড নিয়ে সাইদ তানজিব হাসান ভাই বলেছেন, ফাইন ফুড নিয়ে কিছু বলেন প্লিজ। ফাইন ফুডটা আজকে আমি দেখেছি, আমার চোখ ফাইন ফুডে ছিল সারাদিন। আপাতত ফাইন ফুডের কন্ডিশন খুবই ভালো। ডে বাই ডে ভলিউম ইনক্রিজ হচ্ছে। দেখেন, রাস্তা একদম ক্লিয়ার। একদম রিসেন্ট যদি রেজিস্ট্যান্ট আমরা বের করি, তাহলে হচ্ছে 254.50 টাকা। তো আমার কাছে মনে হচ্ছে, যেহেতু ভলিউম বাড়তেছে, প্রাইসও বাড়তেছে, আপাতত আমরা 254, 255 বা 260-এর ঘরে ইনশাল্লাহ দেখবো খুব তাড়াতাড়ি। আর তারপরে রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি 271 টাকা, আপাতত 271, আর আরেকটা রেজিস্ট্যান্ট বললাম 254। এর ভিতরেই আপনারা থাকেন। এটা যদি ব্রেকআউট করে বা 271 ব্রেকআউট করে আরও উপরে উঠে যায়, তখন নতুন করে এটা নিয়ে আলোচনা করব। বাট কন্ডিশন খুবই ভালো। যেহেতু স্লোলি বাড়তেছে, এটা অনেক দূর যেতে পারবে। যে কোনো শেয়ার আপনারা খেয়াল করেন, যদি স্লোলি বাড়ে, অল্প করে বাড়ে, সেটা কিন্তু অনেক উপরে যেতে পারে। একটা উদাহরণ দিই, লাস্ট একটা স্টক আমার কাছে খুবই ভালো লেগেছিল, সেটা হচ্ছে দেখেন
5 টাকা 70 পয়সা একটা শেয়ার বা 6 টাকারই একটা স্টক 10 টাকা হয়ে গিয়েছে। কীভাবে দেখেন, সে অল্প অল্প 10 পয়সা করে বাড়তে 6 টাকার শেয়ার 10 টাকা হয়ে গেছে। সো এরকম যদি দেখেন কখনো যে অল্প অল্প করে বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই স্টকে বিনিয়োগ করতে পারেন এবং অনেক দূর যায়। এরকম অনেক স্টক দেখেছি যে অল্প অল্প করে যখন বাড়ে সে অনেক দূর যেতে পারে, অনেক দূর। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা ইন্টারেস্টেড আমার সাথে বিজনেস করার জন্য কমেন্ট করবেন এবং আমি কীভাবে আমার সাথে